হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। তো আপনাদেরকে যাচ্ছি সাবমেরিনের ভিতরের অংশ। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাবমেরিনের ঠিক সামনের অংশ। তো আসলে এখানে কিন্তু সম্পূর্ণ 3D, তবে সাবমেরিনের ভিতরের অংশ অবশ্যই বাস্তব। শুধু যে আপনি ঢেউয়ের মতো দেখতে পাচ্ছেন যে আসলে ঢেউ হচ্ছে, এটা কিন্তু আপনি 3D, অর্থাৎ হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। আর ভিতরে কিন্তু আপনার সাবমেরিনের মতোই সিস্টেম রয়েছে। তো আপনাদেরকে এটাই দেখাতে যাচ্ছি আর মূলত। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার সাবমেরিনের ভিতরের অংশ। তো আমি কিন্তু ঢুকে গিয়েছি, আর এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবু আপনাদেরকে দেখাবার জন্য আমি আসলে ভিডিওটা করেছি। তো আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইঞ্জিন রুম, তারপরে আপনার ইঞ্জিন রুমের সাইডের পরে হচ্ছে আপনার একটা কিডসেন রুম রয়েছে, তারপর বাথরুম রয়েছে, তারপর হচ্ছে আপনার থাকার জন্য যে বেড থাকে উপরে নিচে করে, যে দুইটা বেড থাকে আমরা সাধারণত দেখতে পাই যে হোস্টেল স্কুলের হোস্টেলগুলোতে যেমন থাকে, উপরে নিচে একজন বা দুইজন করে এরকম ঘুমানো যায়, যে উপরে একটা বেড নিচে একটা বেড, ঠিক তেমনটাই আসলে এখানে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমাকে ফোন দিয়েছিল আমার এক ছোট ভাই, আমি ফোনে কথা বলতেছিলাম। তো এখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু আপনার চেক পোস্ট রয়েছে, অর্থাৎ ভিডিও যাতে না করতে পারেন সেই দিকে আর কি খেয়াল রাখে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আসলেই ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন যে আমি এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে। ঠিক আমার উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে। তো আসলে আমি এখানে গিয়েছিলাম ১০০ টাকার টিকিট দিয়ে। তো আমি আসলে দেখতে পাচ্ছি যে আমার মনে হয় যদি মানে বেসরকারি হতো তাহলে আপনার এই গ্যালারিতে প্রায় ২০০ থেকে ৩০০ টাকার টিকিট নিত। আসলে সরকারের জন্য আসলে ১০০ টাকার টিকিট বা আপনি সম্পূর্ণ করতে পারছেন ১০০ টাকায়। তো আসলে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি সাবমেরিনের ভিতরের অংশ। তো বন্ধুরা আসলে কেমন লাগলো আমাকে জানান, তাহলে হয়তো আরো ভালো ভালো ভিডিও দিতে আমি উৎসাহী হব। কারণ আপনারা যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না আমার ভিডিও কোয়ালিটি অথবা